পড়াশোনা করে কী হবে? সবাই তো চাকরি পাবে না। এটা এখন আমাদের ইয়াং জেনারেশনের কথা। তাই তারা এখন ইন্টারনেটের জন্য রিলস বানানোয় ব্যস্ত। রিলস বানাচ্ছে, ইন্টারনেটে ছাড়ছে যাতে করে ভাইরাল হয়ে যায়, এবং ভাইরাল হলেই ব্যাস তারা খুব সেখান থেকে নাকি টাকা কামাবে। তো যারা বলছো যে পড়াশুনো শিখে কি হবে, সবাই তো চাকরি পাবে না, তাদের জন্য এই ভিডিওটা লাস্ট অবধি দেখো। এডুকেশন, ফার্স্ট থিং আমরা পড়াশোনা থেকে যে জিনিসটা পাই সেটা হচ্ছে নলেজ বা ইনফরমেশন। ইনফরমেশন অথবা নলেজ, জ্ঞান, এলইডিজি। ইনফরমেশন তথ্য বা জ্ঞান, এগুলো আমাদেরকে যে কোনো প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে। সমস্ত রকমের কোয়ারি আমরা সঙ্গে সঙ্গে অ্যান্সার করতে পারবো যদি আমাদের কাছে তথ্য বা নলেজ বা জ্ঞান থাকে, এবং সেটা একমাত্র তখনই সম্ভব ইফ ইউ আর এডুকেটেড। যদি তুমি পড়াশোনা জানো, নেট সার্চ করতে জানো, যদি তুমি একটুখানি জ্ঞান থেকে থাকে তোমার মধ্যে, যে কোনো কোয়েশ্চেন উত্তর তুমি সহজে দিতে পারবে। 1 নাম্বার, এটা তো 1 নাম্বার গেল। 2 নাম্বার দেখো আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে বোধগম্যতা। তোমার মধ্যে একটা বুদ্ধির বিকাশ ঘটবে, তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল সেটা বৃদ্ধি পাবে, তোমার বোঝার ক্ষমতা বৃদ্ধি পাবে। যখনই তোমার বোঝার ক্ষমতা বৃদ্ধি পাবে তখনই তুমি যে কোনো জিনিস আগে থেকেই সেটা সম্পর্কে সাবধান থাকতে পারবে, নয় কি? যে কোনো জিনিস তুমি ক্যালকুলেট করে করতে পারবে, ক্যালকুলেটিভ মাইন্ডে ভাবতে পারবে। এটা করলে এটা হবে, তাই আমার এটা করা উচিত নয়, এটা আমি করতে পারি। এই ক্যালকুলেটিভ মাইন্ডটা তখনই আসবে যদি তোমার মধ্যে একটুখানি বিদ্যা থাকে। তো আন্ডারস্ট্যান্ডিং লেভেল বৃদ্ধি পাবে অনলি ইন এডুকেশন, পড়াশোনার মধ্য দিয়ে। 3 নম্বরে ইউ বিকাম ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বতন্ত্র, স্বাধীন, স্বশাসিত, অটোনোমাস। যদি তুমি জানো, যদি তোমার ডিসিশন মেকিংয়ের ক্ষমতা থাকে, তখন তোমার কারো উপর নির্ভর করার দরকার হবে না। ইউ আর ইন্ডিপেন্ডেন্ট। ইফ ইউ আর এডুকেটেড এনাফ, ইউ আর ইন্ডিপেন্ডেন্ট। ইজ নট ইট? ইয়াস, ইট ইজ। সো রিমেম্বার মাই ফ্রেন্ড, এডুকেশন মেক ইউ ইন্ডিপেন্ডেন্ট। 4 নম্বরে you become the master of your body and mind. যদি তুমি একটু পড়াশোনা জানো তাহলে তুমি তোমার নিজের বডিকে এবং মনকে কন্ট্রোল করতে পারবে। কিভাবে? আমরা জানি, বায়োলজিতে পড়েছি কি খেলে আমাদের কীরকম শরীর রিয়্যাক্ট করে, কোন খাবার খেলে কীরকম আমাদের শরীর রিয়্যাক্ট করে, কতক্ষণ ঘুমালে আমাদের মাইন্ড ঠিক থাকে, এগুলো আমরা জানি। যখনই আমরা বডি আর মাইন্ডকে কন্ট্রোল করতে পারবো তখনই নিজের উপর নিজের কন্ট্রোল এসে গেলে যে কোনো কাজ আমরা সহজে করতে পারবো। অধিকাংশ ক্ষেত্রে কী হয়, আমাদের বিভিন্ন রকম রোগ জ্বালা, অসুখ বিসুখ, এই সমস্ত নিয়ে আমাদের জীবন ঝালাপালা হয়ে যায়। একটু যদি আমাদেরকে বডি আর মাইন্ডের উপরে যদি খেয়াল রাখি, কিছু ইনভেস্ট করি, তাহলে আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে না। তখনই দেখবে আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম অনেকটাই সলভ হয়ে যাচ্ছে। এবং সেই টাকাটা যদি আমরা এডুকেশনে যদি ব্যয় করি, তখন লাইফটা আরও সুন্দর হয়ে যাবে, কারণ আমরা আরও অনেক কিছু শিখব, জানবো, স্বতন্ত্র হব। তো অ্যান এডুকেটেড পারসন ক্যান কন্ট্রোল হিজ বডি অ্যান্ড মাইন্ড। নেক্সট 5, জব আর ইনকাম। তুমি যদি পড়াশোনা না জানো না, কেউ তোমাকে সিকিউরিটিও রাখবে না, সেখানেও সই করতে জানতে পারতে হবে। কি? তো এডুকেটেড হলে তখনই তুমি জব পাবে, তখনই তোমার ইনকাম বাড়াতে পারবে। একটু মাথায় বিদ্যা বুদ্ধি থাকলে তবেই না তুমি রোজগার করতে পারবে, লোককে 2টা কথা বলতে পারবে, বোঝাতে পারবে। তো একটু বিদ্যা বুদ্ধি দরকার আছে,
তখনই কিন্তু তোমার ইনকাম আসবে। এটা মনে রাখো, পড়াশোনা শিখলে সবাই চাকরি পাবে না ঠিক আছে, কিন্তু পড়াশোনা না শিখলে কনফার্ম চাকরি পাবে না, কোনো কাজ পাবে না। পড়াশোনা আর যদি স্কিল ডেভেলপ না করো কোনো জায়গায় কোনো কাজেই পাবে না। সেই জন্য একটু জানতে হয়। পড়াশোনা শিখলে কাজ পেলেও পেতে পারো, পড়াশোনা না শিখলে কখনোই কাজ পাবে না। তারপরে দেখো 6 নম্বরে, যখনই তুমি ইনকাম করতে শুরু করলে, তুমি নিজের উপর কন্ট্রোল এলো, তুমি ইন্ডিপেন্ডেন্ট, তোমার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল আছে, তোমার মধ্যে নলেজ আছে, তখন কিন্তু তুমি পপুলারিটি হয়ে যাবে। সবাই তোমার কাছে জানতে চাইবে, কিছু তথ্য জানতে চাইবে, কিভাবে তুমি সাকসেস পেলে এটা জানতে চাইবে। তখনই তোমার কিন্তু পপুলারিটি, একটু জনপ্রিয়তা বেড়ে যাবে। কি, যখনই জনপ্রিয়তা বাড়বে তোমার কাছে, নোট আর ভোট যখনই চলে এলো, তখন ইউ বিকাম পাওয়ারফুল। তুমি সমাজের একটা শক্তিশালী আদমি, ইনসান, মানুষ তৈরি হলে, তখনই তোমার মধ্যে একটা কনফিডেন্ট তৈরি হবে যে কোনো কাজ করার, যে কোনো ডিসিশন নেওয়ার। তখনই তোমার একটা কনফিডেন্ট তৈরি হবে যখন তোমার মধ্যে এই গুণগুলো থাকবে, এবং এই সমস্ত গুণগুলো এই এডুকেশন থেকেই আসছে। তো এই ছিল আমার মেসেজ বন্ধুরা। পড়াশোনা শুধু চাকরি পাওয়ার জন্য নয়, পড়াশোনা সমাজের কল্যাণ করার জন্য, পড়াশোনা নিজের কল্যাণ করার জন্য, পড়াশোনা নিজের জীবনটাকে সুন্দর করে তোলার জন্য, একটা সুন্দর পৃথিবী গড়ার জন্য। Thanks a lot for watching. See you in the next video.